তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমার বাবা মাকে নিয়ে আজকে প্রথমবার মন্দিরে যাচ্ছি, আর মন্দিরে একটা ছোটোখাটো প্রোগ্রামও আছে। একজনের বার্থডে, একটা বাচ্চা মেয়ে, সেটা হচ্ছে আমার সোনামায়ের বান্ধবী, একসঙ্গেই পড়ে। তো ওর বার্থডে, তো ওই জন্য যাচ্ছি, রেডি হয়ে গিয়েছে এই যে। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড, সবাই গাড়িতে গিয়ে বসে পড়েছে। তো আমি বেরোচ্ছি, সবার লেটে ঘরটা লক করব। তারপর চলো তাহলে, আমার মা বাবাকে প্রথমবার নিয়ে মন্দিরে যাচ্ছি, আর মন্দিরে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তুমি দিদার কাছে বসবে পেছনে? দিদার কাছে বসেছে পেছনে। সোনামা কোথায় বসেছ? দিদার কোলে। আমরা এখন বেরিয়ে পড়েছি, একটু তাড়াতাড়ি মন্দিরে যাচ্ছি। প্রোগ্রামটা একটু নাকি আগে থেকেই শুরু হবে। তো আমার সোনামার যে বান্ধবীর বার্থডে, ওর মা ফোন করেছিল, বলছিল একটু আগে আগে শুরু হবে, মানে বাচ্চাদের কিছু খেলা করাবে, তাই বলছিল। ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর যেহেতু আমার মা বাবা প্রথমবার যাচ্ছে, ভাবলাম যে একটু সকাল সকাল গেলে তো বেশ ভালোই হয়, মন্দিরের বাইরেটাও একটু দেখতে পাবে। তো ওই জন্য একটু সকাল সকালই যাওয়া, মানে সকাল সকাল না, এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা এখন 6:30 বাজে, তবুও দেখো এতটা রোদ্দুর বাইরে। ওই যে মোহিনী দিদি এসে গেছে, দেখো মন্দিরে এসে গেছে। এই যে ওই দেখো মাসিরা এসে গেছে। তো মন্দিরে এসে গিয়েছি, প্রথমে ভগবান দর্শন করি, আর তোমাদের দর্শন করিয়ে দিই ভালো করে। একটু পরে আবার সবাই চলে আসবে, আরতি হবে, তো তখন আর ভালো করে দর্শন করাতে পারবো না। তো ওই জন্য প্রথমে ভগবান দর্শন করিয়ে দিলেই ভালো। তো এই জন্য ভাবলাম তোমাদের একটু দর্শন করিয়ে দিই, গিয়ে তারপরে একটু পরেই আরতি শুরু হবে। সবাই এখনও লোকে আসেনি, একজন একজন করে আসছে, সবাই আসতে শুরু করেছে। আমরাই একটু বললাম না, একটু আগে আগে এসে গেছি, তবু অনেকে এসেছে। আর বাচ্চারা ওখানে বসে কি করছে সেটাও তোমাদের একটু দেখাই। আর আমার মা বাবা এসেছে তোমাদের তো বললাম, তো চলো তোমাদের একটু দেখাচ্ছি। তো আরতি হয়ে গেছে, বাইরে দেখো এখানে পিৎজা দিচ্ছে। তো প্রথমেই বাচ্চাদের জন্যে আমার সোনামাকে, এই যে আমার মাকে ধরিয়ে দিয়েছি, মা এখন একটু ওকে খাইয়ে দিচ্ছে। এমনিতে তো আমার মেয়ে খেতে চায় না, তো আমার দেখো অনেক কাজে হেল্প হচ্ছে, এখন অনেকটাই হেল্প হচ্ছে। আর এখানে ফুচকা, তো ভাবলাম এখন ফুচকাটা খেয়ে নিই। সোনামাকে তো দেখার লোক এসে গেছে, তো কোনো অসুবিধা নেই। সোনামা ফুচকা খাবে না, পিৎজা খাও। Hare Rama, Rama
বাবু এখানে প্রসাদ পাচ্ছে আর আমি ভাবছি বাড়িতে গিয়ে প্রসাদ পাবো, কারণ ফুচকা খেয়েছি তো পেটটা পুরো ফুল হয়ে আছে, ওই জন্য খাবো না এখন। হ্যালো, এটা কি মা? নিউ বটল দেখাও। এটা হ্যাপি বার্থডেতে পেয়েছে না? কে দিয়েছে? ভূমিজা? তোর ও সোনামার বান্ধবী না তুমি? তোমার ফ্রেন্ড না ভূমিজা? হ্যাঁ, সেম ক্লাসে পড়ে তো, সবাইকে ওরা ওই বার্থডেতে এরকম বটল দিয়েছে। সুন্দর। এটা স্কুলে নিয়ে যাবে? তাই দেখে বলছে আমি স্কুলে নিয়ে যাব। এখানে তোমার নাম লিখে দেবো। সবাইকে দিয়েছে একটা করে এরকম বোতল। হ্যাঁ, ওটাই লিখে দেবো। ওই কোথায় লিখবো বলো তুমি? হ্যাঁ, ঠিক আছে। কি ওটা? আউশা? আমি তো জানিও না এটার নাম কি। আউশা? আউশা কি? আউশা? তাই? তাহলে ও কার্টুনে থাকে? ও তাই? আমি তো জানতাম না মা। ঠিক আছে, দাও বোতলে রেখে দিই, পরে দেবো জল। হ্যাঁ, এখন আসলাম মন্দির থেকে। এখন বাজে কটা দেখো, 10টা 15। তো এখন না, একটু আগে এসেছি, একটু আগে বসেছিলাম, একটু কথাটা তো বললাম। এখনো ড্রেসটা চেঞ্জ করিনি, শরীরটা ভালো লাগছে না আর খুবই টায়ার্ড লাগছে। মন্দির থেকে খেয়ে মানে রাইস খেয়ে আসিনি আমি, কি খেয়েছিলাম, ফুচকা খেয়েছি, একটা ওয়াটারমেলন খেয়েছি, তরমুজ খেয়েছি, আর তারপর একটা পিৎজা খেয়েছি। ওগুলো খেয়েই পেট ফুল হয়ে গেছে। রাইস খাওয়ার জায়গা ছিল না, ওই জন্য আমার রাইসটা প্যাকিং করে এনেছি। আমার মনে হয় না আজকে আর খিদে পাবে, যদি খিদে পায় তো খাবো, না আর খাবো না। তো বাবু মাকে প্রথমবার নিয়ে গেলাম মন্দিরে, তো আশা করি ওনাদের ভালো লেগেছে। মন্দিরে প্রথম দিন, বুঝতেই পারছো তোমরা, পুরোটাই আলাদা। কিছুদিন একটু কেমন কেমন লাগবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গিয়েছে আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।